তানিশা, তানিশা, তানিশা। তানিশা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য জল আর কাপড় নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রোহান, আমার এই পঙ্গু অবস্থায় তুমি আমার পাশে ছায়ার মতো কেন আছো? তুমি চাইলেই তো একটা সুস্থ মেয়ের হাত ধরে চলে যেতে পারতে। তুমি কেন তোমার জীবনটা আমার জন্য নষ্ট করছো? ধুর পাগলি, তোমার জায়গায় যদি আমি থাকতাম, তুমি কি পারতে আমাকে ছেড়ে যেতে? হ্যাঁ, আমি জানি তুমি আমাকে এভাবে আগলে রাখতে। জীবন মানে তো শুধু সুসময়ে পাশে থাকা না, অসময়ে শক্ত করে হাতটা ধরে রাখা। সারা জীবন এভাবেই তোমার পাশে আমি ছায়া হয়ে থাকবো। রোহান, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, সারা জীবন তোমার পাশে থাকবো, ছায়ার মতো। তাতে জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন। আচ্ছা, তাই বুঝি। আচ্ছা তানিশা, চলো এবার তুমি একটু হাঁটার চেষ্টা করো। এসো, আস্তে। হ্যাঁ। রোহান, হ্যাঁ বলো। এতদিন পর নিজের পায়ে হাঁটতে পেরে অনেক ভালো লাগছে। চলো দুটো ফুল গাছ নিয়ে যাই, বাড়িটাকে সাজাবো। আচ্ছা চলো। হুম। শিলন ভাই? হ্যাঁ শিলন ভাই। জি। তানিশা, আমি একটু বাইরে থেকে কথা বলে আসি। হ্যাঁ, তুমি ফুল গাছ দেখো। আচ্ছা ঠিক আছে। এই ওর কি হলো? চল চল দেখি, চল। এ ভাই ওঠো 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 ওঠো, কি হয়েছে তোমার?
এ ভাই কথা বলো, কি হয়েছে তোমার? কথা বলো। এই পানি দে, পানি দে। ভাই তুমি ঠিক আছো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। এই পানি দে ওকে। এই নাও ভাই, পানিটা খেয়ে নাও। না ভাই, আমি রোজায় আছি। রোহান, তোমার কি হয়েছে? ও মাথা ঘুরে পড়ে গিয়েছিল। চলো হসপিটালে চলো। মিস্টার রোহান, আপনার রিপোর্ট ভালো না। আপনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, হাতে সময় খুবই কম। আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই নিন রিপোর্ট, এখন আপনি আসতে পারেন। তানিশা জানলে তো ভেঙে পড়বে। না না, তানিশাকে জানানো যাবে না। রোহান, তোমার কি হয়েছে? আর তুমি এত সিরিয়াস কেন? আরে তেমন কিছু না, আসলে আমি রোজায় ছিলাম তো, সারাদিন খাওয়া দাওয়া নেই, সেই জন্য পেটে গ্যাস হয়ে গেছে, তাই মাথা ঘুরে গিয়েছিল। চলো, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো। ওষুধটা খেয়ে নাও। মা, এসো এসো, বসো। মা ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। বসো। বসুন। তুমি একটু বসো, আমরা বাইরে থেকে আসছি। হুম। তানিশা, আমি সব জানি রোহন আর বেশি দিন বাঁচবে না, ওর সব শেষ। এখনো সেবা করে তো লাভ কি? মা, এসব কি বলছো? ওর আবার কি হবে? আর তাছাড়া ও আমার স্বামী, আমি ওর সেবা করবো না তা কার করব? তুই জানিস রোহনের দুটো কিডনি ড্যামেজ, ও আর বেশি দিন বাঁচবে না, ওর হাতে সময় খুব কম। মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। তার মানে রোহন আমাকে এত বড় সত্যটা লুকিয়ে রেখেছে? আর শোন, তোর মামাতো ভাই রোমিও এখনো তোকে অনেক ভালোবাসে। রোহান তো তোকে অর্ধেক সম্পত্তি লিখে দিয়েছে, এখন ওকে ডিভোর্স দিয়ে চল আমার সাথে। রোমিওর সাথে তোর বিয়ে দেব, অনেক সুখে থাকবি। এরকম মর্মান্তিক লোকের সাথে পচে মরার কোনো মানে হয় না।
তানিশা, তুমি এই ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছ? কি হলো তানিশা? তুমি কি আমার অসুস্থতার কথা জেনে গিয়েছো, তাই আমাকে ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি তোমার এত বড় রোগের কথা আমার কাছে লুকিয়েছিলে কেন? আর আমি পঙ্গু ছিলাম, তুমি আমার পাশে ছিলে, সেটা তোমার চয়েস ছিল। কিন্তু আমি আমার জীবনটা একটা লাশের সাথে কাটিয়ে নষ্ট করতে পারবো না। আমি রোমিওর কাছে যাচ্ছি, ভালো থেকো। তানিশা, একটা বার ভেবে দেখো, আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। ভালোবাসা দিয়ে পেট চলে না রোহান, আমি চললাম। তানিশা, তানিশা যেও না, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি এখন কাকে নিয়ে বাঁচবো? রোহান, রোহান কোথায় তুমি? রোহান, ছেলেটা যে কোথায় যায় না। রোহান, 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 এ তোর কি অবস্থা করেছিস? আমি তো ভাবতেই পারছি না তুই নিজেকে এইভাবে শেষ করে দিবি। হনু, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। হঠাৎ আমেরিকা থেকে ফিরে এলি, কি মনে করে? আমি তোর অসুস্থতার খবর পেয়ে আমেরিকা থেকে চলে এসেছি। আমি এখন সার্জেন, চল আমার সাথে, তোকে সুস্থ করার দায়িত্ব আমার। আমি আর বাঁচতে চাই না রে। যার জন্য বাঁচতে চেয়েছিলাম এই তো আমাকে ছেড়ে চলে গেছে। আমি এখন কার জন্য বাঁচবো বল? ওসব বাদ দে। সে চিনেছে তোর সম্পত্তি, আমি চিনি তোকে। সে কলেজ লাইফ থেকে তোকে ভালোবেসেছি। কখনো বলতে পারিনি, কিন্তু আজ বলছি, আমার জন্য হলেও তোকে বাঁচতে হবে। চল আমার সাথে। কি হলো, চল।
রোহান, তোমার শরীর এখন কেমন আছে? ভালো। আচ্ছা, তুমি রেস্ট করো, আমি এখন আসছি। রোহান, তুমি একদম সুস্থ হয়ে গেছো। আর তুমি চিন্তা করো না, কাল তুমি ডিসচার্জ হয়ে যাবে। আমি তোমার জন্য নুডলস নিয়ে এসেছি, নাও খেয়ে নাও। এটা তুই কি বলছিস? এ কখন হলো? ও মাই গড, ও শিট। ওগো, কি হয়েছে? আমার কোম্পানিটা ডুবে গিয়েছে। কি কি করে হলো? সব শেষ তানিশা, আমি দেনায় ডুবে গিয়েছি। একমাত্র তুমি পারো আমাকে উদ্ধার করতে। এসব তুমি কি বলছো? আমি কি করে তোমাকে উদ্ধার করব? আমার যা কিছু ছিল সবই তো তোমাকে দিয়ে দিয়েছি। শুনলাম তোমার আগের স্বামী রোহান, সে এখন কোটিপতি, আর সে নাকি সুস্থ হয়ে গিয়েছে। এ কি বলছো? ও বেঁচে আছে? শুধু বেঁচে নেই, রাজত্ব করছে। শোনো, তুমি নাটক করে ওর কাছে ফিরে যাও। ও তোমাকে অনেক ভালোবাসতো, তোমাকে ফিরিয়ে দেবে না নিশ্চয়। ও টাকা দিলে তবেই আমরা বাঁচবো। রোমিও, এসব তুমি কি বলছো? ওর সাথে আমি যা করেছি, তারপরে ওর কাছে ফিরে যাওয়া অসম্ভব। শোন তানিশা, তোকে ভালোই ভালোই বলছি, তুই ওখানে যা, না হলে তোকে আমি শেষ করে দেব। যা বলছি, যা। তুমি কেন এসেছো আমার কাছে? রোহান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। রোমিও আর আমার মা দুজনেই আমাকে ভুল বুঝিয়েছিল। আমি তোমার কাছে থাকতে চাই, তুমি আমাকে ফিরিয়ে দিও না। রোহান, ও তো তোমার ওয়াইফ ছিল, তুমি চাইলে ওকে ক্ষমা করতে পারো। তানিশা, তুমি পঙ্গু ছিলে, তখন আমি তোমার পা ধুইয়ে দিতাম, তোমাকে খাইয়ে দিতাম, এমনকি তুমি না ঘুমালে আমি ঘুমাতাম না। সেই তুমি আমার অসুস্থতার সময় আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, মনে আছে তোমার? তুমি আমার কাছে ফিরে এসেছো আমার ভালোবাসার টানে নয়, আমার টাকার টানে। টাকার কারণ তুমি টাকা ছাড়া কিচ্ছু বোঝো না, তোমার ফ্যামিলি টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। জীবনে কোনোদিনও তুমি আমার সামনেও আসবে না। রোহান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অনু, তুই আমার অন্ধকার জীবনের আলো, তুই আমাকে সুস্থ করেছিস, তুই নতুন জীবন দিয়েছিস আমায়। কোনোদিনও মুখ ফুটে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু আজ বলছি, তুই কি আমার সারা জীবনের সঙ্গী হবি? রোহান, আই লাভ ইউ। তুমি এখন আসতে পারো। তানিশা, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখবে, আমার জীবনে আর তোমার কোনোদিনও জায়গা হবে না, কোনোদিনও না।